গাইস, গণ অভ্যুত্থানের পর সব বাঙালিই বলেছিল যে বাংলাদেশে আর একটা জুলাই হবে। তো অবভিয়াসলি 6 তারিখ সেটা হয়ে গেছে। 2026-এ ফেব্রুয়ারিতেই বাঙালি জুলাই দেখলো। গাইস, আমার ভিডিও টাইটেল এবং থাম্বনেলে কি দেওয়া ছিল যে নতুন জুলাই, বাট জুলাই ইজ কামিং বা এইটা দেওয়া ছিল, তাই না? তো এটা কী জন্য বললাম যে দেখেন, আমাদের গণ অভ্যুত্থান হয়েছিল কত, 24-এ, ঠিক আছে, জুলাইয়ে। আর এখন 26-এ এসে 6 তারিখে যেটা হলো ফেব্রুয়ারিতে, 2/6 যেটা হইলো শাহবাগে, আপনারা ভালো করে দেখতেছেন, মনে হচ্ছে যে এটা ওয়ার্ল্ড অফ ওয়ার তৃতীয় ছিল, তৃতীয় বিশ্বযুদ্ধের মতো। কি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিলো, সবাই দেখছিলেন। এখানে আপনারা পুলিশের দেখতে পারতেছেন ভূমিকাটা কীরকম, বাংলাদেশ পুলিশের ভূমিকা। গাইস, আমার নতুন জুলাই নিয়ে তেমন কোনো কিছু বলার ছিল না। আমি এর আগে একটা ভিডিও বানাইছি, আপনারা চাইলে চেক ইট, ওই ভিডিওটা দেখতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। আর হ্যাঁ, আমার চ্যানেলে কিন্তু 60K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য এত কম সময়। গাইস, এখন ভিডিওর মূল টপিকে ব্যাক করা যাক, যে ভিডিওটা কিসের তৈরি। এখানে মূলত সিচুয়েশনটা তিনটা দিক দিয়ে আপনারা বিবেচনা করতে পারেন। একটা দিক হচ্ছে যে ইনকলাব মঞ্চের পত্র যে আছে, হাদি ভাইয়ের পর যাকে বসানো হয়, আমাদের জাবের ভাই, ঠিক আছে, তারপরে আবার যেটা আছে জামাত শিবির, ঠিক আছে। ওইখানে যে হুজুরকে পিটানো হয়েছিল, এটা ধারণা করা যায় যে যেহেতু সে হুজুর ছিল, এটা পাবলিক এইটা ধারণা করতে পারতেছে যে এখানে জামাতও ইনভলভ ছিল। আর একটা হ্যাঁ, যেটা হচ্ছে যে পে স্কেল, যেটা নবম পে স্কেল নিয়ে আন্দোলন চলতেছে সেটাও, ঠিক আছে। তো এইখানে ভূমিকাটা হচ্ছে কি, পুলিশ কিন্তু আগে আসে না, আগে মূলত প্রোটেস্ট চলতেছিল পে স্কেল নিয়ে, নবম পে স্কেল নিয়ে। তারপর যে ওইখানে আসছিল হচ্ছে যে মারামারির পর কী যেন বলে, জাবের ভাই আসছিল, প্লাস হচ্ছে যে বাংলাদেশ রেলওয়ে যে আন্দোলন হয়েছিল, ওইখানে রনি ভাই ছিল, রনি ভাইও ওইখানে আসে, ঠিক আছে। রনি ভাইকে সেই রকম মার মারা হয়, আপনারা দেখছেন ভিডিওতে, হয়তো বা আমি শেয়ার করতে পারি নাই, আই এম সরি, আমি শেয়ার করে দিব, সমস্যা নেই। এখন যেটা মেন পয়েন্ট হলো যে তিনটা দিক আসে, ঠিক আছে। ওইখানে হচ্ছে যে কি, একটা হচ্ছে যে হাদি ভাইয়ের প্রোটেস্ট, হাদি ভাইয়ের হচ্ছে যে মামলার রায় নিয়ে, এটা কেন এত দূর গড়ালো, কেন হলো না, এটা নিয়ে। আর তৃতীয়টা হচ্ছে যে হুজুরকে যেটা মারলো, যেটা হচ্ছে যে জামাত শিবিরের ইনভলভ। আর তৃতীয়টা যেটা হচ্ছে যে পে স্কেল। আসলে মূলত আন্দোলনটা হয়েছিল কই থেকে, আপনারা কি এটা অবভিয়াসলি জানেন বা কনফার্মটা জানেন? যেইটা ধারণা করা যাইতেছে যে প্রথমে আন্দোলনটা শুরু হয় পে স্কেল নিয়ে, এটা বেলা 11টা থেকে শুরু হয়, ঠিক আছে। এটা গড়ায় বিকাল 2টা অবধি, ঠিক আছে। তারপরে যখন আসে, শোনা যায়, যেটা লোকের কাছে শোনা যায় বা মিডিয়া খবর প্রচারিত করে, সেটা হচ্ছে যে আপনার হাদি ভাইয়ার মামলার রায় নিয়ে। এখনও মামলাটা রায় দিল না কেন, এখনও এটা ঘোষণা করলো না কেন, তদন্ত কমিটি কী করতেছে, এটা রায় শোনায়, ঠিক আছে। হয় এটা রায় শোনায় বলতে সরি, এটা নিয়ে আন্দোলনটা করা হয়। এখানে জাবের ভাই ইনভলভ হয়, জাবের ভাই আসে, ওইখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা। আর তৃতীয়টা যেটা হচ্ছে যে আপনার জামাত শিবির, জামাত শিবিরকে আসলে ওইখানে আসছিল, জামাত কি ইনভলভ হয়েছে? আর জামাত শিবির এটা বলতে আমি কি বুঝি, যে ওইখানে যে হুজুর আসে, মিডিয়ার লোক বলতেছে, যেটা বাংলাদেশের অনেক টিভি চ্যানেল নিউজ করছে, যে মিডিয়ার লোক যারা বলতেছে যে জামাত শিবির হুজুরকে যেভাবে পিটানো হয়েছে, হুজুরের কোনো রিয়েকশন ছিল না, হুজুর তুই কথাও বলে নাই, আমরা দেখছি ভিডিওতে, হুজুরকে বেধড়ক মাইর মারছে, আপনারাও দেখছেন। বাঙালি কিন্তু এটা চায় নাই, আমরা গণ অভ্যুত্থানের পর এটা বাংলাদেশে এটা চাই নাই যে বাংলাদেশে এরকমটা কোনো কিছু হবে। আপনারা কি এটা চাইছেন? আমরা চাইছি কি, সুষ্ঠু একটা সরকার, যার মধ্যে দায়বদ্ধতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে। এগুলোই কি হলো বাংলাদেশে? এর জন্য কি আপনারা আন্দোলন করছিলেন? বাঙালি কি দেখলো নতুন বাংলাদেশ? গাইস, আমাদের বাংলাদেশে একটা জিনিস খুব দরকার, সেটা হচ্ছে যে বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা খুব কঠিন হওয়া উচিত, ঠিক আছে। মানে ডান হাত দোষ করলে বাম হাত কাটা যাবে না, ডান হাতকেই কাটতে হবে, এইরকম একটা ফ্যাসিলিটি দরকার বাংলাদেশে। আর আমরা কিন্তু এইরকমটাই চাইছিলাম, যে বাঙালি যে জবাবদিহিতা কারে কয় জানেন? যে কোন ক্ষেতে কত টাকা ব্যয় হলো, ওইটার ফুল ফর্ম যেটা আছে ওইটা দিতে হবে। আপনি যদি আলু কিনতে 10 টাকা খরচ করেন, 20 টাকা নিয়ে যান, তাহলে আপনাকে পুনরায় 10 টাকা দিতে হবে, রাষ্ট্রীয় কোষাগারে যোগ করতে হবে। এখন নতুন সরকার, অন্তর্বর্তী সরকার গঠন করার কারণটা হলো, দেশটা যেন আগে সচল করে, তারপর একটা নির্বাচন দেওয়া দরকার, ঠিক আছে। আমাদের নির্বাচন চলেই আসে, ফেব্রুয়ারিতে নির্বাচন, সবাই জানেন, এবং প্রচার প্রচারণা ভালোই চলতেছে, সবাই দেখতেছেন। এখন যেটা মূল বিষয় হলো যে আপনার 26-এর 2 ফেব্রুয়ারি, ঠিক আছে, সরি, কী যেন বলে, 26-এর 2
2/6, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের 6 তারিখে যে ঘটনাটা ঘটলো শাহবাগে, মনে করেন যে এটা অতুলনীয়, এটা কখনো তুলনা করতে পারে নাই বাংলাদেশ যে এইরকম একটা ঘটনা ঘটবে। আসলে মনে করেন যে আমি যেটা বলতেছিলাম, বললাম না যে ওয়ার্ল্ড অফ ওয়ার 3, যে তৃতীয় মহাবিশ্বের যুদ্ধ বাংলাদেশে শাহবাগ দেখলো, শাহবাগকে পুরো বাংলাদেশ দেখলো, এটা যে এইরকম একটা স্বাধীন দেশে এইরকম একটা ঘটনা ঘটলো, যে কি উড়াধুরা মাইর মারলো, এবং টিয়ার সেল গ্যাস ফায়ারও হয়েছে অনেকটা, আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন যে কীরকম করে ধোয়া উঠছে। তাহলে এইটা জিনিস বুঝেন যে আপনারা কি এরকমটা আসলেই চাইছিলেন যে বাংলাদেশের স্বচ্ছতা থাক, সবার একটা স্বাধীনতা থাকবে? ফ্রিডম বলতে কি বুঝেন? ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা কি আপনার আছে? আপনি খুলে দিয়ে একটা কথা বলতে পারবেন? এইটা কি যদি বলতে পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান। এখন হচ্ছে যে আমি যেটা বলতে চাই যে আপনারা আগে ফিডব্যাক দেখেন, সরকারের ফিডব্যাক দেখেন, তারপর নিজের ওপিনিয়ন পেস্ট করবেন, সবার ওপিনিয়ন আছে, ঠিক আছে? আর এইখানে ভূমিকাটা হচ্ছে যে এইটা, যে আপনারা একটা জিনিস দেখেন, যে হাদি ভাই হত্যার পর কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র যেটা আছে, যারাই আছে, হাদি ভাই ছিল, তাকে যখন হত্যা করা হয় তার পরবর্তীতে কিন্তু জাবের ভাইকে বসানো হয় তার জায়গায়, ঠিক আছে? এবং এইখানে দেখেন যে তার উপর কত হামলা চালাইছে। এখন এইটার হামলাটা কিন্তু অতর্কিত হামলা, যে কোনো দিক নির্দেশনা ছিল না, ধর মোড়ক কর যাবে এরকম একটা কোনো কিছু। যে এখন এই জিনিসটা দেখেন, হ্যাঁ, ওই যারা আপনারা বসালেন তারা এইরকম করাটা কি উচিত ছিল? বাংলাদেশ এইটা কখনোই কাম্য নয়, ঠিক আছে? এখন আপনাদের ওপিনিয়ন আছে, কমেন্ট বক্স আছে, বলতে পারেন, সমস্যা নেই, নেক্সট টাইম আরেকটা ভিডিও করবো। আর এতগুলো যে কথাগুলো বলছি সবগুলো বাংলাদেশের টিভি নিউজ চ্যানেল এগুলো ভিত্তি করে এই কথাগুলো বলা, মানে দেখতে পারেন যে অনেক টিভি চ্যানেল নিউজ করছে। এখন মেন কথা হলো যেটা, যে আমার চ্যানেলের 60K সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে, এর উপলক্ষে আপনাদেরকে কি বলবো আর কি, একটা উইশ ভিডিও আসবে যে আমাদেরকে কে উইশ করছে, কোন কোন টিভি চ্যানেল বা করছে। এখন আপনাদেরকে কি বলবো, আমার শরীর অসুস্থ, যে আমি ভিডিও মেক করতে পারতেছি না, ভিডিওটা ওইভাবে এডিট করতে পারতেছি না যেভাবে আপনাদের এডিট দরকার। এখন মেন কথা হলো যে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ গাইজ, দেখা হবে আর একটা ভিডিওতে।